সকাল ৬টায় আমরা হাওড়া স্টেশন থেকে রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেসে উঠলাম। আমাকে কারণবশত ৯টার মধ্যেই পৌঁছাতে হতো, তাই বাধ্য হয়ে বন্দে ভারত ধরতে হলো। এই রুটের অনেক কয়েকটি ট্রেন আছে, যারা প্রত্যেকেই ৩ থেকে ৩.৫ ঘন্টার মধ্যেই আপনাকে টাটানগর স্টেশনে পৌঁছিয়ে দেবে। তার তালিকাটি আমি দিয়ে দিচ্ছি। এদের মধ্যে গীতাঞ্জলি এক্সপ্রেসটি আমার বেশ ভালো লাগে, কারণ এর আগেও এসেছি এটিতে আমি। জামশেদপুর পৌঁছে আমরা আগেই অনলাইনে বুক করা আইআরসিটিসি রিটায়ারিং রুমে চেক ইন করলাম। স্টেশনের প্ল্যাটফর্মের ওপরেই থাকা এই সুবিধাটি আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। রেলের পরীক্ষা দিতে আসা অনেক ছাত্রছাত্রী থেকে শুরু করে অল্প সময়ের জন্য ঘুরতে আসা পর্যটকদের কাছেও এটি বেশ জনপ্রিয়। এর আগেও আমি এখানে থেকেছি এবং প্রতিবারই এসি, পরিষ্কার পরিচ্ছন্ন ও ওয়েল মেনটেইন ঘর পেয়েছি। সবচেয়ে ভালো বিষয় হলো খুবই বাজেট ফ্রেন্ডলি। এই ভিডিওতে বিস্তারিত বলছি না, তবে আপনারা চাইলে আলাদা একটি ভিডিওতে দেখাতে পারি কিভাবে পিএনআর ব্যবহার করে রিটায়ারিং রুম বুক করতে হয়, কী কী ফ্যাসিলিটিস ও অ্যামিনিটিস পাওয়া যায়। পুরো বুকিং প্রসেস জানতে আগ্রহী হলে অবশ্যই কমেন্টে জানাবেন। সকালবেলায় একটা পার্সোনাল কাজের জন্য র্যাপিডো নিয়ে একটু বেরিয়েছিলাম। কাজ সেরে দুপুরে আবার হোটেলে ফিরে লাঞ্চ করে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। তারপরে বিকেলের দিকে আবার রওনা দিলাম জুবলি পার্কের উদ্দেশ্যে। পথে চোখে পড়ল টাটা স্টিল প্ল্যান্ট। বলা যায় এই শিল্পনগরী জামশেদপুরের জন্মই হয়েছে এই কারখানাকে কেন্দ্র করে। কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বিশাল স্টিল প্ল্যান্টের পাশ দিয়েই চলে গেছে রাস্তা। বাঁদিকে সেই রাস্তাকে পিছু ফেলে আমরা সোজা রাস্তা দিয়ে এগিয়ে চলেছি জুবলি পার্কের উদ্দেশ্যে। এখন তো যাচ্ছি, এবার ব্যাপার হচ্ছে দেখি কতটা যাওয়া যায়, কারণ অনেকক্ষণ লাগে বলছে, প্রায় মোটামুটি ৩ ঘন্টা মতো লাগছে। আমাদের হাতে সময় তো বেশি নেই অ্যাকচুয়ালি, দেখি যদি তার মধ্যে কমপ্লিট করে ফেলতে পারি। চলুন দেখা যাক, আস্তে আস্তে এগোই। এখানে একটি ছোট্ট ঘটনা আছে। আসলে সকালে একজন আমাকে বলেছিলেন সন্ধেবেলায় সময় থাকলে একবার জুবলি পার্কটাকে ঘুরে এসো। শুনে প্রথমে একটু অবাক লেগেছিল, ভাবলাম একটা পার্ক দেখার জন্য আলাদা করে কি যাব, কিন্তু এখানে এসে সত্যি আমার ধারণা বদলে গেল। শহরের মাঝখানে এত বড়, সুন্দর আর এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা ফ্যামিলি পার্ক থাকবে সেটা আমি একেবারেই আশা করিনি। বিশেষ করে সন্ধেবেলায় যখন চারপাশে হালকা অন্ধকার নামতে শুরু করে আর দূরে দলমা পাহাড়ের রেখাগুলোকে দেখা যায়, জায়গাটা তখন সত্যি একটি ভূস্বর্গিক অনুভূতি দেয়। জামশেদপুর সফরের দ্বিতীয় দিনে আমরা প্রথমেই পৌঁছে গেলাম ডিমনা লেকে। শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে টাটা স্টিল এই জলাধারটি তৈরি করেছিল মূলত জামশেদপুর শহরের পানীয় জলের চাহিদা পূরণের জন্যই। এর আয়তন প্রায় ৫.৫ স্কোয়ার কিলোমিটার। তবে আজ এটি শহরের অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন। এইবারে আমরা যাব ডিমনা লেক থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত চান্ডিল লেকে। তবে এখানে আসার পরিকল্পনা করলে হাতে একটু বেশি সময় নিয়ে আসাই ভালো, কারণ যাতায়াতেই বেশ কিছুটা সময় লেগে যায় আর জায়গাটা ঘুরে দেখতেও অনেকটা সময়ের প্রয়োজন হয়। ঠিক এই কারণেই আমরা জুবলি পার্কটি আগের দিন সন্ধেবেলাতেই ঘুরে নিয়েছিলাম। বর্ষাকালে জলস্তর বেড়ে গেলে এখানকার ড্যামের একাধিক গেট খুলে দেওয়া হয় আর সেই দৃশ্য অনুভব করতেই বহু পর্যটক এখানে ভিড় করেন। সুবর্ণরেখা নদীর ওপর নির্মিত এই বিশাল জলাধারটি বোটিংয়ের জন্য বিশেষভাবে বিখ্যাত। এতটাই বিস্তীর্ণ এই জলরাশি যে অনেক জায়গায় এর শেষ প্রান্ত চোখে ধরা পড়ে না। পাহাড় ঘেরা প্রাকৃতিক পরিবেশ এবং দিগন্ত জোড়া জলাভূমি মিলিয়ে এটি ঝাড়খণ্ডের আজ অন্যতম এক আকর্ষণীয় ট্যুরিস্ট ডেস্টিনেশন।
ভ্রমণের তৃতীয় দিনে আমরা চলেছি জামশেদপুরের অন্যতম জনপ্রিয় দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির উদ্দেশ্যে। পথে আসতেই চোখে পড়ল অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াইল্ড লাইফ আন্ডারপাস। সেটি বিশেষভাবে তৈরি হয়েছে বন্য হাতিদের নিরাপদে হাইওয়ে পারাপারের জন্য। রাস্তার দুপাশে বিশেষ ব্ল্যাক ব্যারিয়ার্স লাগানো হয়েছে, যাতে রাতের বেলা গাড়ির তীব্র হেডলাইট হাতিদের বিরক্ত না করে। পাশাপাশি পুরো এলাকাটাকে নো হর্ন জোন হিসেবেও ডিক্লেয়ার করা হয়েছে। ঘণ্টাখানেক পর আমরা এসে পৌঁছালাম দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির এন্ট্রি গেটে। ঝাড়খণ্ডের সিংভূম এবং সারাইকেলা খারসওয়ান জেলা জুড়ে বিস্তৃত এই অভয়ারণ্য 1975 সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রায় 193 স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে আছে। হাতির বিশাল উপস্থিতির জন্য অনেকেই দলমাকে ল্যান্ড অফ জেন্টল জায়ান্টস নামেও চেনেন। এখানে একটি ডিয়ার রেস্কিউ সেন্টার রয়েছে, যেখানে হরিণদের খুব কাছ থেকে দেখার সুযোগ পাওয়া যায়। পাশাপাশি পর্যটকদের থাকার জন্য ফরেস্ট অ্যাকোমোডেশন এবং রিসর্টের ব্যবস্থাও রয়েছে। কার বা জিপের জন্য 600 টাকা আর ফরেস্ট ডিপার্টমেন্টের সাফারি গেলে 1800 থেকে 3000-এর মধ্যে খরচ হয়, কারণ এটি সময় অনুযায়ী পরিবর্তন হয়। এন্ট্রি গেট পার করার পর থেকেই শুরু হয়ে যায় পাহাড়ি জঙ্গলের রাস্তা। চারপাশে ঘন সবুজ বনভূমি আর ধীরে ধীরে বদলে যেতে থাকে পরিবেশ। রাস্তার পাশেই দেখা মিলল একটি ছোট্ট জলাধারের, যা মূলত জঙ্গলের পশু পাখিদের জন্যই তৈরি করা হয়েছে, যাতে তাদের পানীয় জলের জন্য জঙ্গল ছেড়ে বাইরে যেতে না হয়। দলমার বনভূমি মূলত শাল ফরেস্ট এবং ড্রাই মিক্স ডেসিডুয়াস ফরেস্ট শ্রেণীর অন্তর্ভুক্ত। বর্ষাকালে পুরো এলাকা এক অন্যরকম সবুজ রূপ ধারণ করে, যা এই যাত্রাকে আরও সুন্দর করে তোলে। এখানে আমরা ছিলাম এই পিন্দারাবেড়া ফ্যামিলি কটেজে, যার রুম ভাড়া 800 থেকে শুরু হয়। এর প্রধান আকর্ষণ এই ট্রি হাউসটি, যার ওপর থেকে গোটা জঙ্গলের 360 ভিউ পাওয়া যায়। এটি প্রকৃতিপ্রেমী এবং ওয়াইল্ড লাইফ হাইকার্সদের জন্য খুবই জনপ্রিয়। এর সামনেই রয়েছে একটি বিশাল লন, যেখান থেকে গোটা জামশেদপুর শহরের প্যানোরামিক ভিউ খুব সুন্দরভাবে পাওয়া যায়। এখানে বসে থাকলে ঘন্টার পর ঘন্টা এক নিমেষে চোখের সামনে দিয়ে বেরিয়ে চলে যায়। সামনে কিছুটা হেঁটে পৌঁছাতে হয় দলমা মাতা মন্দিরে। স্থানীয় এই দেবীর নাম অনুযায়ী এই হিলের নাম হয় দলমা হিল। এর থেকে কিছুটা দূরেই রয়েছে শিব গুহা। এখানেও অনেকগুলো সিঁড়ি বেয়ে এবং এরকম একটি সরু ও প্রশস্ত গুহাপথ পেরিয়েই পৌঁছাতে হয় মহাদেবের কাছে। তারই কিছুটা দূরে রয়েছে হনুমান গুহা। এখানেও বেশ কয়েকটি খাড়া সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয় এবং দর্শন লাভ হয় স্বয়ং বজরংবলীর। হনুমান গুহা থেকে এই যে ওয়াচ টাওয়ারটি দেখতে পাচ্ছেন, এরপরে আমরা এই ওয়াচ টাওয়ারটির ওপরে উঠেছিলাম। এখান থেকে দলমা হিলের পাদদেশ এবং 70% জামশেদপুর শহরকে এক নজরে দেখা যায়। এখানকার সৌন্দর্য ভিডিওতে বর্ণনা করা সম্ভব নয়। বেশ কিছুক্ষণ সময় এখানে কাটালাম। পরিস্থিতি এবার অন্য রূপ নিচ্ছিল। আকাশে একের পর এক মেঘ জমছিল আর আবহাওয়াও ধীরে ধীরে খারাপ হয়ে উঠছিল। তাই ওয়াচ টাওয়ারে আর বেশি সময় না কাটিয়ে আমরা দ্রুত নিচে নেমে কটেজের দিকে রওনা দিলাম। কটেজে পৌঁছানোর কিছুক্ষণ পরেই শুরু হলো প্রবল ঝড়, মুষলধারে বৃষ্টি আর বজ্রপাত। পাহাড় আর জঙ্গলের মাঝখানে বসে সেই মুহূর্তটা সত্যি দারুণ এক অভিজ্ঞতা। আর এই কটেজ থেকে চারপাশের দৃশ্যটা এতটাই সুন্দর যে নিজে এসে না দেখলে তার আসল অনুভূতি ভাষায় বোঝানো কঠিন। পরের দিন ভোর 6টার মধ্যেই আমরা কটেজ থেকে টাটানগর স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ সকাল 9:15 রাউরকেল্লা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ধরেই আমাদের ফিরতে হবে। দলমার সুন্দর স্মৃতিগুলো সঙ্গে নিয়েই শেষ হলো জামশেদপুর ভ্রমণের কাহিনী। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।